প্রতিটি মানুষের জীবনে একটি সময় আসে যখন শরীর আর আগের মতো সায় দেয় না। হাঁটুর ব্যথা বলে থামো, চোখ বলে আর পড়া হবে না, হাত বলে আর বেশি কাজ নেই। সেই মুহূর্তে একজন মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হল নিশ্চিন্তে বিশ্রাম নেওয়ার একটি আর্থিক ভিত্তি। একজন সরকারি কর্মচারীর জন্য সেই ভিত্তির নাম পেনশন। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেই ভিত্তিটি কতটা মজবুত? একজন মানুষ তার জীবনের ২৫ থেকে ৩০টি সেরা বছর রাষ্ট্রের সেবায় দিয়ে অবসরে যান এবং তারপর আবিষ্কার করেন যে তার পেনশনের টাকায় মাসের বাজারই হয় না। এই আবিষ্কারটি কেবল আর্থিক ধাক্কা নয়, এটি একটি গভীর মানসিক আঘাতও বটে। কারণ যে রাষ্ট্রের জন্য তিনি সব উজাড় করে দিয়েছিলেন, সেই রাষ্ট্র তার প্রতি তার দায়িত্বটুকু পালন করেনি। এই দীর্ঘদিনের বঞ্চনা এবং অবহেলার অবসান ঘটাতে নবম জাতীয় পে কমিশন যে পেনশন সংস্কারের সুপারিশ করেছে, তা আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব। এবার আমরা শুধু সংখ্যা ও হার নয়, মানুষের জীবনের সাথে এই সংখ্যাগুলোর সম্পর্ক এবং সামগ্রিক সামাজিক প্রেক্ষাপটে এই সংস্কারের তাৎপর্য নিয়ে গভীরে যাব। বাংলাদেশে পেনশন ব্যবস্থার কথা বলতে গেলে একটি পরিসংখ্যান দিয়ে শুরু করা যাক। দেশে বর্তমানে প্রায় ৭ থেকে ৮ লক্ষ সরকারি পেনশনভোগী রয়েছেন। প্রতি বছর এই সংখ্যায় আরও কয়েক হাজার যোগ হচ্ছেন। এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে যদি একটি গড় নির্ধারণ করতে হয়, তাহলে দেখা যাবে তারা মাসে গড়ে ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে পেনশন পান। এখন এই ১৫ থেকে ২০ হাজার টাকা দিয়ে আজকের বাংলাদেশে কতটুকু চলে? রাজধানী ঢাকায় একটি ছোট বাসার ভাড়াই ১০ থেকে ১৫ হাজার টাকা। জেলা শহরেও ৬ থেকে ৮ হাজার টাকার নিচে ভাড়া পাওয়া কঠিন। এরপর বাজার খরচও, ওষুধ, বিদ্যুৎ, পানি, গ্যাস মেটাতে আরও কতটা লাগে। সহজ অঙ্কেই বোঝা যায় ১৫ থেকে ২০ হাজার টাকার পেনশনে একটি পরিবার চালানো আজকের বাজারে কার্যত অসম্ভব। এই অসম্ভবের মধ্যে বেঁচে থাকার সংগ্রামটাই বাংলাদেশের লক্ষ লক্ষ পেনশনভোগীর দৈনন্দিন বাস্তবতা। এই বাস্তবতার মূলে রয়েছে একটি কাঠামোগত ত্রুটি। বাংলাদেশে পেনশন নির্ধারণের পদ্ধতি হল একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট হার নির্ধারণ করে দেওয়া এবং পরবর্তী পে স্কেল না আসা পর্যন্ত সেটি অপরিবর্তিত রাখা। একটি পে স্কেল থেকে আরেকটি পে স্কেলের মধ্যবর্তী সময় সাধারণত ৫ থেকে ১০ বছর। এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতিতে কি ঘটে? মূল্যস্ফীতি ঘটে, চালের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, ওষুধের দাম বাড়ে, বাড়ি ভাড়া বাড়ে, পরিবহন খরচ বাড়ে, কিন্তু পেনশনের টাকা বাড়ে না। ফলে প্রতিটি বছর পেনশনভোগীর প্রকৃত ক্রয় ক্ষমতা কমতে থাকে। এটা একটি নীরব, ধীর কিন্তু নিষ্ঠুর প্রক্রিয়া। পেনশনভোগী বুঝতে পারেন প্রতি মাসে কিছুটা কম কিনতে পারছেন, কিছুটা বেশি কষ্ট হচ্ছে, কিছুটা বেশি হিসাব করতে হচ্ছে, কিন্তু তিনি কিছু করতে পারেন না। এই অসহায়ত্বের বিরুদ্ধেই নবম পে কমিশনের পেনশন সংস্কার একটি শক্তিশালী জবাব। নবম পে কমিশনের পেনশন সংস্কার সুপারিশের কেন্দ্রে রয়েছে একটি মৌলিক